আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। প্রথম আজকের ভিডিওতে আমরা সৃজনশীল ১-২ নিয়ে আলোচনা করব। তোমাদের মূল বইয়ের অনুশীলনীর সমাধান, উদ্দীপকের প্রশ্ন অনুযায়ী সমাধান। আমাদের বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। দেখো, বিজ্ঞান বিষয়ের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা তোমাদের সৃজনশীল ৫০ নম্বরে থাকবে। এখানে দেখো, সৃজনশীলের ক্ষেত্রে দেখো, এই যে সৃজনশীলের ক্ষেত্রে লক্ষ্য করো, প্রতিটি বিষয় মানে তোমার প্রতিটি বিষয়ে ৮টি সৃজনশীল প্রশ্ন থাকবে। যেকোনো ৫টি প্রশ্নের উত্তর করতে হবে। তবে এখানে দেখো, তোমাদেরকে আজকের এই অধ্যায়ের আমরা বেশ কয়েকটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। আজকের পর্বে ১ থেকে ২, ১-২ এই দুটি নিয়ে আলোচনা করব। এখানে দেখো, উদ্দীপকটি বলা হয়েছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার, যার দৈর্ঘ্য ১০ মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য ১ মিটার এবং প্রস্থ ৫০। ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। এখানে দেখো, এটা তোমাদের মূল বইয়ের মধ্যে আছে। তো ক বলা হচ্ছে দৈর্ঘ্যে। পরিমাপের প্রয়োজন হয় কেন? গ ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? গ টেবিল দুইটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে? এর উত্তর দেখো, দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক হলো মিটার। এরপর খ প্রশ্ন বলেছে পরিমাপের প্রয়োজন হয় কেন? উত্তর দেখো, বাস্তবে অনেক কিছুই অনুমান করে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। কোন জিনিস কত দরকার তা কেবল পরিমাপ দ্বারাই জানা সম্ভব। যেমন জীবন বাঁচানোর জন্য ঔষধ পরিমাণ মতো তৈরি এবং সেবন না। তাই বলা যায় দৈনন্দিন কাজকর্ম সঠিকভাবে সম্পাদনের প্রয়োজন। এর পরের প্রশ্ন হচ্ছে, দেখো এখানে গতে ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? উত্তর হচ্ছে, ওকে দেওয়া আছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার। এই যে ৪০ বর্গমিটার এবং ঘরের দৈর্ঘ্য ১০ মিটার। সুতরাং ফারহানের পড়ার ঘরের প্রস্থ বের করতে হবে। ঘরের ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে এখন ৪০ থেকে ১০ দিয়ে ভাগ করা, তাহলে কত হয়? ৪-১০ = ৪। তো ফারহানের পড়ার ঘরের প্রস্থ ৪ মিটার হবে। ৪ মিটার আরকি। এরপরে হচ্ছে টেবিল ২ টি রাখার পর ঘরে কত জায়গা জায়গা ফাঁকা থাকবে? তো দেখো, ওকে বর্ণিত ফারহানের পড়ার টেবিলের দৈর্ঘ্য ১ মিটার, প্রস্থ ৫০ সেন্টিমিটার। এটাকে মিটারে বানাইলে তোমাকে ১০০ দিয়ে ভাগ করতে হবে। তো ৫.৫ মিটার হবে, অর্থাৎ আধা মিটার, ০.৫ মিটার। এখন ফারহানের পড়ার টেবিলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। টেবিল যেহেতু আয়ত, এজন্য টেবিলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ ধরতে হবে। তো দৈর্ঘ্য ১, প্রস্থ হচ্ছে ০.৫ মিটার, বর্গমিটার। তাহলে মিটারে গুণ করলে বর্গমিটার হয়। তো এখানে হচ্ছে দেখো, ২ টা যখন তুমি গুণ করবা তখন কিন্তু ০.৫ বর্গমিটার। কারণ ৫ একে ৫, এটা কিন্তু গুণ। তুমি আবার ১.৫ মনে করো। ৫ কে ৫ তোমাকে ১ ঘর দশমিক দিবা, তাহলে কিন্তু তোমার এখানে কি আসতেছে? 0 বামে চলে আসতেছে। যেহেতু ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল ঘরে রেখেছে, সেহেতু টেবিল ২ টি কর্তৃক দখলকৃত মোট জায়গা, এই যে ২ দিয়ে গুণ দিলে হবে আ কি হবে? ১ বর্গমিটার। এটা কিভাবে বুঝছো দেখো, ৫ দুগুণে কত? ১০। দেখো, ৫ দুগুণে ১০, মানে তুমি ৫ দুগুণে যেহেতু ১০ বলছো, এবার দেখো তোমার ১ ঘর পরে দশমিক। ১ ঘর পরে যখন দশমিক দিবে তখন কিন্তু দশমিক ০ আসবে। ১.০। তো ডানের ০ কিন্তু ভ্যালু থাকে না, তোমরা জানো। সুতরাং ১ মিটার হবে, ১ বর্গমিটার। সুতরাং ঘরের পাকা জায়গা থাকবে ৪০ থেকে ১ বিয়োগ করো, তাহলে ৩৯ বর্গমিটার। আ টেবিল অতএব টেবিল ২ টি রাখার পর ঘরে জায়গা ফাঁকা থাকবে ৩৯ বর্গমিটার। এরপর আসো দ্বিতীয় উদ্দীপকটি পড়ো। এটাও তোমাদের বইতে আছে। চীন সরকার একজন রপ্তানিকারক। এই বছর তিনি বিদেশে পাট ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি করেন।
এখানে ক্যান্ডেলা কি প্রশ্ন করেছে, যৌগিক একক ব্যাখ্যা করো। এবছর উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন? হচ্ছে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুইটির মধ্যে কোনটি সুবিধাজনক? তোমার মতামত বিশ্লেষণ করো। তো এই 4টি প্রশ্নের উত্তর করব। এই 4টি প্রশ্নের উত্তর এখানে দেখো। কতে বলা হয়েছে ক্যান্ডেলা হলো আন্তর্জাতিক পদ্ধতিতে আলোক উজ্জ্বলের একক। এই যে এটা বলা হচ্ছে ক্যান্ডেলা কি। এরপর বলা হচ্ছে যৌগিক একক ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে যেসব রাশি পরিমাপ করার ক্ষেত্রে 2 বা ততোধিক এককের দরকার হয় সেসব রাশির একককে যৌগিক একক বলা হয়। যেমন ক্ষেত্রফলের একক, দৈর্ঘ্য, প্রস্থের একক, এককের গুণফল। এখানে শুধু দৈর্ঘ্য বা প্রস্থ দ্বারা ক্ষেত্রফলের একক নির্ধারণ করা যায় না, তাই ক্ষেত্রফলের একক হলো যৌগিক একক। এর পরের প্রশ্ন হচ্ছে যে এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন? এখানে উদ্দীপক দেখো। তো এখানে এখানে দেখো উদ্দীপকে বর্ণিত উদ্দীপক হচ্ছে এখানে উদ্দীপকে বর্ণিত হোসেন উদ্দিন সরকার কর্তৃক রপ্তানির পাটের পরিমাণ হচ্ছে 5 মেট্রিক টন। 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম, তাহলে 5 মেট্রিক টন 5000 কিলোগ্রাম। অতএব বা সুতরাং বা অর্থাৎ এই বছর হোসেন উদ্দিন সরকার 5000 কিলোগ্রাম পাট রপ্তানি করে। এরপরে প্রশ্ন হচ্ছে 4 উদ্দীপকে উল্লিখিত পদ্ধতির মধ্যে কোনটি সুবিধাজনক? তোমার মতামত বিশ্লেষণ। এখানে তোমরা উদ্দীপক দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত এফপিএস ও এমকেএস পদ্ধতি দুইটির মধ্যে এমকেএস পদ্ধতি সুবিধাজনক। এই এমকেএস পদ্ধতিকে অনুসরণ করে এককের আন্তর্জাতিক বা এসআই পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। এসআই পদ্ধতির সাহায্যে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। এছাড়া সকল ভৌত রাশির জন্য কেবলমাত্র একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে। ফলে একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহারের সৃষ্ট অসুবিধা দূর হয়েছে। যেমন এসআই পদ্ধতি পৃথিবীর সকল দেশে দৈর্ঘ্যের একক মিটার ব্যবহার হয়, তা এমকেএস পদ্ধতিতেও দৈর্ঘ্যের একক। অন্যদিকে এফপিএস পদ্ধতি নির্দিষ্ট কতগুলো দেশে ব্যবহার হয়, তাই এই একক ব্যবহার করে আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে নানা অসুবিধা সৃষ্টি হয়। এই কারণে এফপিএস থেকে এমকেএস পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছি। আজকে আমরা সৃজনশীল 2টি নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে আমরা সৃজনশীল 3 নং 4 নং নিয়ে আলোচনা করব। সকল পর্বগুলো এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। লিংকে ক্লিক করে দেখে নিবে একসাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।